সেটা জনগণের ভিতরে আস্থা তৈরি করবে। আর একই সাথে সংস্কারের ঐক্যমতে আসলে আমরা কিন্তু নির্বাচনের জন্য আর কারো কোনো আপত্তি থাকার কথা না। ফলে আমরা আশা করব যে আমরা দ্রুত সময়ের মধ্যেই সেই একটা সমঝোতার মধ্যে দিয়ে এগোতে পারবো। আরেকটি বিষয় আমি বলতে চাই শেষে, যে রাজনৈতিক দলগুলো যদি নিজেরা আলোচনা করে সমঝোতা করে যদি এগোতে পারে, এটা বাংলাদেশের জন্য একটা বড় উদাহরণ তৈরি হবে। এখানে মঞ্জু ভাই বললেন যে ডায়ালগের কথা, পিছনে ডায়ালগের কথা, এবং এই ডায়ালগগুলোর জন্য ঐক্যমত্য কমিশন, নাগরিক কোয়ালিশন বা অনেক সিভিল সোসাইটি তারা রোল প্লে করতে পারে। কিন্তু কেন রাজনৈতিক দলগুলো নিজেরা উদ্যোগ নিয়ে নিজেরা আলোচনা করে কেন একটা সমঝোতায় আসতে পারবে না? আমরা যদি এটা আসতে পারি, তাহলে ঐক্যমত্য কমিশন, অন্তর্বর্তী সরকার বা যে কোনো ধরনের সিভিল সোসাইটি ছাড়া যদি আমরা বসে আলোচনা আসতে পারি, এটা বাংলাদেশের জন্য বড় উদাহরণ হবে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে যে আস্থার সংকট আমরা সবসময় দেখেছি, সেটা দূর হবে এবং বাংলাদেশ যে ইউনিটিটা 24-এ আমরা তৈরি হয়েছে, সেই ঐক্যের জায়গাটা ধরে আসলে আমরা সামনের দিকে আগাতে পারবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ নাহিদ ইসলামকে। নাহিদ ইসলামের রাজপথের আরো অনেক সহযোদ্ধারা এখানে উপস্থিত আছেন। সবার কথা হয়তো শোনা হবে না। মনির হায়দার আছেন, আশরাফ কায়সার আছেন, সীমা দত্ত আছেন। শেষ 5 জনের বক্তব্যে আমরা চলে এসেছি। এবারে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব মোহাম্মদ ইসমাইল জাবির কিছু বলার জন্য। সময় সংক্ষিপ্ত হয়ে এসেছে, আশা করি সবাই সেটা মাথায় রেখে বক্তব্য রাখবেন। জনাব মোহাম্মদ ইসমাইল জাবির। বিসমিল্লাহির রহমানির রহিম। ওটা পাঠিয়ে দিলাম, জেনে নিয়েছিলেন ভাই, ওটা পাঠিয়ে দিন। নাগরিক কোয়ালিশন আজকে যে ইনিশিয়েটিভ নিয়েছে, সেজন্য নাগরিক কোয়ালিশনকে বিএনপির পক্ষ থেকে, আমার নিজের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমাকে আজকের এই ফ্লোর দেওয়ার জন্য আমি অনার ফিল করছি এবং আবার আমার ব্যক্তিগত কৃতজ্ঞতা। আমি আলোচনা খুব সংক্ষেপে করবো, এই জন্য যে